ঘোষণা দিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন টার্গেটে হামলা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বাহিনীর 18টি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। ফের পুরোপুরি বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। এই পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে প্রতিবেশী দেশগুলো। স্থানীয় সময় সন্ধ্যা, একের পর এক মার্কিন হামলায় এভাবেই দাও দাও করে জ্বলছে ইরানের দক্ষিণাঞ্চল। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিবৃতি অনুযায়ী বুধবার স্থানীয় সময় বিকেলে একযোগে হামলা চালানো হয় ইরানের বিভিন্ন টার্গেটে। তাদের ভাষ্য, এসব হামলা আত্মরক্ষামূলক। বুধবার অভিযানের আগেই হামলার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দাবি, সমঝোতার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ইরান। ব্যঙ্গ করে বলেন, তাই তেহরানকে এবার বোঝানো হবে বোমা দিয়েও দর কষাকষি করা যায়। চুক্তিতে পৌঁছাতে সুযোগ দেয়া হয়েছিল ইরানকে, কিন্তু তারা কালক্ষেপণ করছে। যদি তাই হয় তাহলে ওয়াশিংটন যুদ্ধের পথই বেছে নেবে। যদি বোমা দিয়ে আলোচনা করতে হয় তাহলে আমরা তাই করব, আর এতে আমরা খুবই দক্ষ। মার্কিন হুমকি ধামকিকে অবশ্য পাত্তাই দেয়নি ইরান। পাল্টা হুঁশিয়ারি, দেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কোনো দ্বিধা করবে না ইরানি সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্র পরস্পর বিরোধী বার্তা দিয়েও বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। লেবাননেও বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ইসরায়েল। কূটনীতিতে কাজ না হলে সামরিক পদক্ষেপ নিতেই হবে। গতরাতের ঘটনায় প্রমাণ করে দেশের প্রতিরক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী কোনো দ্বিধা করে না। মার্কিন হামলার পর ইরানের কার্যক্রমে বাঘাইয়ের বক্তব্যেরই প্রতিফলন দেখা যাচ্ছে। ফের হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে তারা। অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজে চালানো হয়েছে হামলা। তাসনিমের তথ্য অনুযায়ী পাল্টা অভিযানে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর 18টি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দুটি ধাপে পরিচালিত এই অভিযানে অংশ নিয়েছে আইআরজিসির নৌ ও বিমান ইউনিট। পরিস্থিতির উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। নাগরিকদের নিরাপদ স্থানে যেতে বলেছে বাহরাইন। বাগদাদে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির দূতাবাস। ইফাতিরা, স্টার নিউজ।